ভয়ভঞ্জন জয় সংসন করুণায়তনয়নম। ভয়ভঞ্জন জয় সংসন করুণায়তনয়নম। কনকোৎপল জনকোজ্জ্বল রসসাগর চয়নম। কনকোৎপল জনকোজ্জ্বল রসসাগর চয়নম। মুখরীকৃত ধরণীতল হরিকীর্তন রসনম। মুখরীকৃত ধরণীতল হরিকীর্তন রসনম। क्षितिपावन भवतारण पिहितारुण वसनं। क्षितिपावन भवतारण पिहितारुण वसनं। शुभदोदय दिवसे वृष रविजानिजदयितं। शुभदोदय दिवसे वृष रविजानिजदयितं। प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं। प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितम्। विहाय सङ्गं कुलीयालयानं। प्रगृह्य सेवां दयितानुगस्य। विभासि मायापुरमन्दिरस्थो। नमो नमो गौरकिशोर तुभ्यं। नमो नमो गौरकिशोर तुभ्यं। पतित पावन शिष्ल गुरु महाराज जी की जय। अष्टोत्तर शत शिष्ल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। शिल प्रभुपादेर पार्षदबृंद दशमदस्थान आचार्य वैष्णव वैष्णवबृंद की जय। परमहंस कुलचूड़ामणि शिल गौर किशोर दास बाबाजी महाराज की जय। शिशिला सच्चिदानंद भक्तिविनोद ठाकुर महाराज की जय। श्री रूपानुग आचार्य की जय। ভজনানন্দী সমাগত ভক্তবৃন্দ की जय। আমরা গতদিন পড়েছি সকর্ম ফলভুক পুমান। সেখানে নাম উজ্জ্ব রয়েছে। অমুক নামক একটি যুবক বাবাজি মহারাজের কাছে এলেন, এসে হরিভজনের ইচ্ছা প্রকাশ করলেন। এরকম দেখা যাচ্ছে যে অনেকেই আসছেন বাবাজি মহারাজের কাছে, কারণ ভজনানন্দী হিসাবে তার পরিচিতি ছিল। তো ইনি এলেন, এসে ইচ্ছা প্রকাশ করলেন যে বাবাজি মহারাজের কাছে থেকে হরিভজন করবেন। এইটা শুনে বাবাজি মহারাজ বললেন, আপনি যদি অন্য যাবতীয় লোক প্রচারিত বৈষ্ণব ও অবৈষ্ণবের সঙ্গ পরিত্যাগ করিয়া আমাদের নিকট সর্বক্ষণ থাকেন, তবে এখানে হরিভজন করিতে পারিবেন। প্রথম কথা হচ্ছে, আপনি যদি অন্য যাবতীয় লোক প্রচারিত বৈষ্ণব ও অবৈষ্ণবের সঙ্গ, তাহলে বৈষ্ণব এবং অবৈষ্ণবের সঙ্গ যাবতীয় লোক প্রচারিত, যাবতীয় মানে সমস্ত প্রকার লোক প্রচারিত, লোকের দ্বারা প্রচারিত আছে, অর্থাৎ মানে লোকের দ্বারা কথিত। কেউ কেউ বলে না, বলছেন না যে ইনি গোস্বামী পুঙ্গব খুব ভাগবত পাঠ করেন, ইনি জাতিতে গোস্বামী, ইনি সকলকে গৌর গৌর বলান। এরকম বহু প্রকার লোকমুখে প্রচারিত অনেকের একটা প্রতিষ্ঠা আছে যে ইনি বৈষ্ণব, ইনি অবৈষ্ণব। লোকের দ্বারা নির্দিষ্ট যে ইনি বৈষ্ণব, ইনি অবৈষ্ণব, এই সব প্রকার সঙ্গ যদি পরিত্যাগ করে সব সময় আমাদের কাছে থাকেন, এখানে আমাদের মনে হতে পারে ও আর কোথাও যাবেন না। এই কথা কেন বলছেন? কারণ তিনি পরমহংস শুদ্ধ মহাবৈষ্ণব। তিনি জানেন যে জগতে লোকের মুখে বা লোকের দ্বারা প্রতিষ্ঠা পাওয়া অনেক বৈষ্ণব অবৈষ্ণব আছেন। অনেককে কেউ কেউ বৈষ্ণব মনে করেন, কেউ কেউ অবৈষ্ণব মনে করেন। সেই লোকের দ্বারা প্রতিষ্ঠিত কেউ বৈষ্ণব, কেউ অবৈষ্ণব, লোকমুখে এরকম প্রতিষ্ঠা রয়েছে, ইনি খুব বৈষ্ণব, বা ইনি খুব ভালো ভাগবত পাঠ করেন, বা ইনি অবৈষ্ণব। এই দুই প্রকার সাধারণ লোকের দ্বারা চিহ্নিত বৈষ্ণব এবং অবৈষ্ণব, দুই প্রকার। বৈষ্ণবেরও সঙ্গ করা যাবে না, অবৈষ্ণবেরও সঙ্গ করা যাবে না। তাহলে আপনি এবং সবসময় যদি আমাদের কাছে থাকেন, অর্থাৎ অন্য সমস্ত প্রকার সঙ্গ পরিত্যাগ করতে হবে। কারণ লোকের দ্বারা প্রচারিত কেউ বৈষ্ণব, তার মধ্যেও বৈষ্ণবতার নিশ্চয়তা নেই। বাবাজি মহারাজ যখন বলছেন তারা বৈষ্ণব নন, লোকে মনে করে ইনি বৈষ্ণব, ইনি খুব বড় সাধু, ইনি খুব বড় সন্ত, ইনি খুব বড় গোস্বামী,
ইনি খুব বড় ভাগবত পাঠক ইত্যাদি, তাঁরা প্রকৃত বৈষ্ণব নন। কারণ লোকে বলছে, লোকের দ্বারা কখনো বৈষ্ণব নির্দিষ্ট হয়? শুদ্ধ বৈষ্ণব চিনতে পারেন কে বৈষ্ণব, কে কেমন বৈষ্ণব, কে কনিষ্ঠ, কে মধ্যম, কে উত্তম, কে অবৈষ্ণব, কে বৈষ্ণব রূপ, কে সাজা বৈষ্ণব। সুতরাং অন্য যাবতীয় লোক প্রচারিত বৈষ্ণব ও অবৈষ্ণবের সঙ্গ পরিত্যাগ করিয়া আমাদের নিকট সর্বক্ষণ থাকেন, অর্থাৎ সমস্ত প্রকার অসৎসঙ্গ পরিত্যাগ করে সবসময় এখানে থাকেন, তবে এখানে হরিভজন করিতে পারিবেন। ওইটি একটি প্রথম শর্ত। ওই বিভিন্ন জায়গায় গেলে হবে না, অনেক ঘাটে জল খেলে হবে না। বৈষ্ণব নামে প্রচারিত আছে, বৈষ্ণব নামে প্রতিষ্ঠা আছে, সেখানে গেলেও হবে না, আর অবৈষ্ণবের সঙ্গ তো ত্যাগ করতে হবে। লোকের দ্বারা প্রচারিত বৈষ্ণব এবং অবৈষ্ণব দুই সমস্যা সংকুল। এখানে বাবাজি মহারাজ কারণ বললেন, কেননা আমরা শ্রী ধামবাসীর পরিত্যক্ত ঝুটা, শ্রী ধাম রজ নির্মিত ভাণ্ড ও মৃতের পরিত্যক্ত বস্ত্র সংগ্রহ করিয়া গ্রাসাচ্ছাদন নির্বাহ করি। বাবাজি মহারাজ এবং তার কাছে শুদ্ধ ভজন অনুসন্ধিৎসু যারা থাকেন, তারা বাবাজি মহারাজের অনুসরণে এইটি করেন। এখন আপনি যদি অন্য কোনো ধার্মিক বা বৈষ্ণবের সঙ্গে মেশেন, তবে হয়তো তাহারা আপনাকে অস্পৃশ্য জ্ঞানে পরিত্যাগ করিবেন, না হয় আপনারই তাহাদিওকে স্পর্শ করায় অপরাধ হইবে। এখানের মধ্যে যা বলেছেন বাবাজি মহারাজ, সাবধানে যদি বোঝা হয়, অন্য ধার্মিক বা বৈষ্ণব তারা কিন্তু প্রকৃত ধার্মিক নন এবং তারা প্রকৃত বৈষ্ণব নন, কিন্তু তাদের মধ্যে জাতির অভিমান আছে বা পবিত্রতার অভিমান আছে। তারা আপনাকে অস্পৃশ্য জ্ঞানে পরিত্যাগ করবেন, না হয় আপনারই তাহাদিওকে স্পর্শ করায় অপরাধ হইবে। আপনি যদি ছুঁয়ে ফেলেন তাহলে আপনার অপরাধ হয়ে যাবে। কারণ আমরা এত নীচ দিনহীন, আর এই সব করে আমরা গ্রাসাচ্ছাদন নির্বাহ করি, তাদের স্পর্শ করলে তো আপনারই অপরাধ হয়ে যাবে। অতএব দূরে থাকতে হবে। কিন্তু প্রকৃত অর্থেই যে ধার্মিক ভাবসম্পন্ন বা নিজেরা নিজেদেরকে বৈষ্ণব মনে করেন, তাদের মধ্যেই অপবিত্রতা রয়েছে। আসলে তারা বৈষ্ণব রূপ, তারা অধার্মিক, তারা ধর্মের নামে প্রতিষ্ঠা, লাভ বুঝা প্রতিষ্ঠা সংগ্রহ করেন। অতএব তাদেরকে স্পর্শ করলে আমাদেরই আর ভজন হবে না। মানে যিনি এসেছেন তাকে সাবধান করাচ্ছে, ওই সব লোককে যদি স্পর্শ করেন, ওদের সঙ্গ করেন, আপনারই আর ভজন হবে না। সেই ব্যক্তি বলিল, অমুক বলিল, আপনি যাহা বলিলেন আমি তাহাই করিব। সে স্বীকার করে নিল, মুখে স্বীকার করে নিল সঙ্গে সঙ্গে, হ্যাঁ আপনি যা বললেন আমি সেইগুলি করব। কিন্তু তার কিছুক্ষণ পরেই কি হলো, রা নামক কোনো ব্যক্তির কণ্ঠস্বরে মুগ্ধ হয়ে সে রার সঙ্গে ছিল বাবাজি মহারাজের অজ্ঞাত সারে বাবাজি মহারাজকে না জানিয়ে সেই কীর্তনে, এখানে প্রশ্নসূচক চিহ্ন আছে, মানে সেটি কীর্তন নয়, রায়ের কণ্ঠস্বর খুব ভালো, তাতে মুগ্ধ হয়ে গেল এই ব্যক্তি, দিয়ে তার সঙ্গে বাবাজি মহারাজের অজ্ঞাত সারে বাবা চুপি চুপি লুকিয়ে না বলে সেই কীর্তনে যোগদান করতে লাগলো। একদিন নয়, করিতে লাগিল, মানে করতে থাকলো এবার, এবং তাহাদের সঙ্গে প্রসাদ আদি গ্রহণ করিতে আরো থাকিল। এখানে কীর্তনে প্রশ্নসূচক, মানে এই সবকে কীর্তন বলা যায় না। আমরা মনে করি ঠাকুরের কীর্তন হচ্ছে, ভগবানের নাম হচ্ছে, এখানে একটু বসা যায়, শোনা যায়, ভালো তো একটু শুনে এলাম, তা কিন্তু নয়। বাবাজি মহারাজের শিক্ষা অনুসারে এগুলি কীর্তনই নয়, না হলে প্রশ্নসূচক চিহ্ন দেবেন কেন? কিন্তু এই লোক, এই ব্যক্তি, যুবকটি, তিনি ওই রার কণ্ঠ খুব ভালো লেগে গেল। এই যে এখনো তো হচ্ছে, ভালো কণ্ঠস্বরে কীর্তন হচ্ছে, আমরা মনে করছি খুব ভালো কীর্তন হচ্ছে, লোকে সেই কণ্ঠস্বরে এবং মেকআপ দেওয়া যে রূপ, মেকআপ দেওয়া যে প্রাকৃত রূপ, তাতে আকর্ষিত হয়ে যাচ্ছে। স্ত্রীগণ গাইছেন, হৃদয়ে ভক্তি নাই, কখনো শুদ্ধ ভক্তের সঙ্গ করেন নাই, যত বৈষ্ণব অপরাধীর সঙ্গ করেছেন, বৈষ্ণব অপরাধীদের সমাজে আছেন, সেইখানে বহু লোক যাচ্ছে, সব অভিজাত শ্রেণীর লোকেরা যাচ্ছে, সেখানে আবার সবার প্রবেশ হয় না। তাতে কখনো সেগুলিকে কীর্তন বলা যায় না। বাবাজি মহারাজের শিক্ষা যারা নেবেন, দেখা যাচ্ছে তো অনেকে নিচ্ছেন না। দেখা যাচ্ছে এই যে এতদিন আমরা যা একটু একটু পড়লাম, তাতে দেখা যাচ্ছে অনেকে আসছেন, হ্যাঁ আমি ভজন করবো, তারপর দেখা গেলো কোনো না কোনো কারণে লাভ পূজা প্রতিষ্ঠা, তারপর নির্জন ভজনের ছলনা, তারপর কোনো না কোনোভাবে মিথ্যা লুকিয়ে, বাবাজি মহারাজকে লুকিয়ে এইসব ব্যবহার করে তাঁরা সব চলে যাচ্ছেন, তো থাকতে পারছেন না কেউ, বাবাজি মহারাজের কাছে সহজে কেউ থাকতে পারছেন না। এখন দেখা যাচ্ছে অনেকেই কীর্তনে যোগ দিচ্ছেন, তার মানে এনারাও ওই তথাকথিত ধার্মিক বা তথাকথিত বৈষ্ণব, লোকমুখে প্রচারিত বৈষ্ণব,
লোকের ধারণায় এরা বৈষ্ণব। যত দেখা যাচ্ছে জগতে এখন বেশিরভাগ সব জায়গায় মঠ মন্দির বাধ্যত বেদখল করে যত তথাকথিত ধার্মিক অভিমানী ব্যক্তি, বৈষ্ণব অভিমানী ব্যক্তি, সন্ন্যাসী অভিমানী ব্যক্তি, তারা সব এইগুলো জুড়ে বসেছেন। আর এইখানেই সব কীর্তনে যোগ দিচ্ছেন, হরিকথায় যোগ দিচ্ছেন, কেউ গীতার পরীক্ষা দিচ্ছেন, কত কিছু হচ্ছে। তার ফলে কখনোই মঙ্গল হচ্ছে না, কখনোই কিছুতেই মঙ্গল হচ্ছে না। কিন্তু লোকে মনে করছে যে আমার খুব ভক্তি হয়ে যাচ্ছে, সেখানে আবার অনেকে দীক্ষা দিয়ে নিচ্ছে। এখন বাবাজি মাঝে একটু শিক্ষা দিলে তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে ইনি তখন ওই কীর্তনে যোগদান করতে থাকলেন, করিতে লাগিল, এবং তাদের সঙ্গে প্রসাদ আদিও গ্রহণ করতে লাগলো। প্রথমেই তো বাবাজি মহারাজ বলে দিয়েছিলেন যে কোনো প্রকার অসৎসঙ্গ হবে না। এর আগেও আরেক জায়গায় আরেকজন করে বলেছিলেন যে সমস্ত অসৎসঙ্গ, বৈষ্ণব অপরাধীর সঙ্গে সব পরিত্যাগ করে আপনি শুদ্ধভাবে হরিভজন করুন। এখানেও তো প্রথমেই বলে দিলেন, শর্তটাই তাই যে আপনি যদি যাবতীয় লোক প্রচারিত বৈষ্ণব ও অবৈষ্ণবের সঙ্গ পরিত্যাগ করেন, যাদের বৈষ্ণব হিসাবে সুখ্যাতি আছে বা যাদের অবৈষ্ণব বলে লোকে জানে, এই দুই প্রকার সঙ্গই ত্যাগ করতে হবে বলেছেন না? কিন্তু তিনি কি করলেন? করলেন না। তো তাদের সঙ্গে প্রসাদ আদি গ্রহণ করতে লাগলো। তাহাদের নিকট হইতে একজোড়া করতালও সংগ্রহ করিল। একজোড়া করতালও পাওয়া গেল, তারা দিল। পরে একদিন সন্ধ্যার সময়ে বাবাজি মহারাজ যাহাতে শুনিতে পান, এইরূপভাবে করতাল বাজাইয়া কীর্তন করিল। বাবাজি মহারাজকে শুনিয়ে, এইটা হচ্ছে ছলনা, এসে খুব সন্ধ্যাবেলায় সেই করতালটি নিয়ে খুব কীর্তন করতে লাগলো যাতে বাবাজি মহারাজ শুনতে পান। একটা হয় লোক দেখানো, এখানে হচ্ছে বাবাজি মহারাজকে দেখানো, কত বড় মানে ছলনা। আচ্ছা, আর একদিন প্রাতে গঙ্গা স্নান করিয়া বাবাজি মহারাজকে শোনাইবার জন্য উচ্চৈশ্বরে বৈষ্ণব বন্দনা পাঠ করিতে লাগিল। এখানে ওই বাবাজি মহারাজকে দেখানো, বাবাজি মহারাজকে শোনাবার জন্য সকালবেলায় গঙ্গা স্নান করে আসছেন, আর একদম উচ্চৈশ্বরে বৈষ্ণব বন্দনা এই পাঠ করতে লাগলো। অমুক যখন ভিক্ষার জন্য বাহির হইল, তখন ছিল বাবাজি মহারাজ নিকটস্থ কোনো এক সেবককে ডাকিয়া বলিলেন, অমুক গোপনে গোপনে রার বাড়িতে গমনাগমন করিতেছে এবং সে স্থান হইতে যে সকল ভক্তি, এখানে আবার প্রশ্নসূচক চিহ্ন, সংগ্রহ করিতেছে, তাহা এ স্থানে প্রচার করিবার চেষ্টা করিতেছে। বস্তুত সে হরিভক্তির পরিবর্তে অপরাধ সঞ্চয় করিতেছে। আমরা হলে তো দেখতে তো ভালোই সেখানে কীর্তন হচ্ছে, যায় করতাল নিয়েছে, কীর্তন শিখে গিয়েছে, গাইছে, দেখা যাচ্ছে সন্ধ্যেবেলায়, সকালবেলায় গঙ্গা স্থান থেকে উঠে আসার সময় খুব বৈষ্ণব বন্দনা করছে। তো ভালো, বৈষ্ণব বলে প্রণাম করতাম আমরা তার সঙ্গ চাইতাম। বাবাজি মহারাজ বললেন, সেই যুবকটি যখন ভিক্ষার জন্য চলে গেছে, তখন বাবাজি মহারাজ তার নিকটস্থ কোনো এক সেবককে ডেকে বললেন, শোনো, ও কিন্তু গোপনে গোপনে রার বাড়িতে যাচ্ছে। বাবাজি মহারাজ তো বাইরে দৃষ্টিশক্তিহীনতার অভিনয় করছেন, কিন্তু তিনি সবই জানেন, আর উনিও তো লুকিয়ে যাচ্ছেন, আর বাবাজি মহারাজকে দেখিয়ে বা শুনিয়ে কীর্তনাদি করছেন, কিন্তু যাচ্ছেন লুকিয়ে, কিন্তু বাবাজি মহারাজ সব জানেন। ওই জন্য বলে দিলেন যে অমুক কিন্তু গোপনে গোপনে রার বাড়িতে গমনাগমন করিতেছে, যাওয়া আসা চলছে তার, এবং সেখান থেকে যে সকল ভক্তি প্রশ্নসূচক চিহ্ন, ভক্তির পরে প্রশ্নসূচক চিহ্ন, কারণ এটি ভক্তি নয়, এটি অভক্তি, ভক্তি বিরোধ। যে সকল তথাকথিত ভক্তি, এই লোকের দ্বারা নির্দিষ্ট ভক্তি, জগতের লোক দেখলে যেটাকে আমরা দেখে ফেললে ভক্তি বলতাম। আমরা এখন গ্রন্থে পড়ছি, প্রভুপাদ বলেছেন, সুন্দরানন্দ প্রভু সংকলন করে লিখেছেন, তাই আমরা যদি সেই সময় থাকতাম, আমরাও বাবাজি মহারাজকে চিনতে পারতাম না। আমরা এই রাকে দেখতাম, আমরা এই মহান্তকে দেখতাম, আমরা দিকে দেখতাম, আমরা পকে দেখতাম, তারপর ভাবতাম, ও ইনি তো ভালোই ভজন করতেন, তাই এনাকে বাবাজি মহারাজ তাড়িয়ে দিলেন কেন? আমরা তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে যেতাম এবং বাবাজি মহারাজের চরণে অপরাধ করতাম। কেন, কি করে বলছি? কারণ এখন তো তাই করছি। এখন যত ওই কলির সন্তান, কলির দূত, তাদেরকে আমরা সম্মান করছি, অনেকে করছি না। আর শুদ্ধ বৈষ্ণবের অবমাননা হলেও আমাদের কিছুই যায় আসে না, খুব একদম নিশ্চিন্তে শান্ত হয়ে ঘরে বসে হরিনাম পূজা অর্চন সব করছি। এইটা আমাদের পরিস্থিতি। তা আমরা সেই সময় থাকলে এই সর্বনাশে পড়তাম। এখন এখানে এসে প্রভুপাদ কৃপাপূর্বক এইসব বলে দিয়েছেন, আমাদের সৌভাগ্য হয়েছে শোনার, তাই আমরা একটুখানি জানতে পারছি। আমাদের সৌভাগ্য হয়েছে শোনার কোনো কারণে, তাই আমরা এসব জানতে পারছি। কিন্তু জানতে পেরেও আমরা এখন তো কলিকে জড়িয়ে ধরে বসে রয়েছি। কলিকে ত্যাগ করছি না তো অনেকেই।
আচ্ছা, বৈষ্ণব অপরাধীদের ত্যাগ করছি কি আমরা সঙ্গ? না, তাদেরকে এখনো গুরুগর্বের ভূষণে তুলে একদম হৃদয়ে মাথায় তুলে সিংহাসনে তুলে রেখে দিয়েছি। আমরাও এইসব মিছাভক্তির দলে এখনো। আমাদের যা ব্যবহার তাতে এটা বোঝা যাচ্ছে। তাহলে সেই ব্যক্তি ওই রার বাড়িতে গমনাগমন করছে, সেখান থেকে যেসব তথাকথিত ভক্তি, ভক্তির নামে আসলে অভক্তি, ভক্তি বিরোধ, সেইগুলি সংগ্রহ করছে, তা এখানে প্রচার করার চেষ্টা করছে। কারণ ওই যে উচ্চস্বরে কীর্তন করছে বাবাজি মহারাজকে শুনিয়ে, তার মানে সেখানে সব শোনা যাচ্ছে, আরও অনেকে যারা রয়েছেন তারাও শুনতে পাচ্ছেন। তারপর সকালবেলায় ওই গঙ্গা স্নান থেকে এসে খুব বৈষ্ণব বন্দনা করছে, ওই তাদের মতো করে বৈষ্ণব বন্দনা করছে, দেখলেই বোঝা যায়। এই যে অনেক লোকে মুখ খোলে আর সঙ্গে সঙ্গে বোঝা যায় এই হচ্ছে এই ভক্তি বিরোধী, বা এর সঙ্গে গৌড়ী মঠের কোনো সম্পর্ক নেই। কি করে? প্রভুপাদের নাম ঠিক করে বলতে পারে না প্রথমেই, ও অনেক চেষ্টা করে, এইদিকে গোস্বামী ওদিকে মহারাজ এসব লাগিয়ে বহু চেষ্টা করে, কিন্তু কিছুতেই প্রভুপাদের নাম যেভাবে বলা উচিত আমি দেখেছি প্রায় 99% ব্যক্তি কেউ নাম বলতে পারে না। তারপরে এই বন্দনা আদি ও ঠিক করতে পারে না, লেখা দেখলে বা মুখে শুনলে বোঝা যায় যে এর বন্দনা সম্বন্ধে কোনো ধারণা নেই, গুরুবর্গ সম্বন্ধে ধারণা নেই, ক্রম সম্বন্ধে ধারণা নেই। কারণ একটা বিরাট সমাজ তৈরি হচ্ছে, তারা ওই রকম করে, প্রথমে গুরুদেবের বন্দনা করে দিয়ে এবার সোজা রূপ গোস্বামীপাদের বন্দনা করে দেয়। ওইভাবে কখনো রূপানুগ হওয়া যায় না, রূপানুগ বিরোধ। সর্বনাশ হয়ে গেছে, সব বলা হয় না, কারণ বলার মতো শ্রোতা নেই। স্পষ্ট কথা বলা হলে সব সর্বনাশ হয়ে গেছে। তাহলে এখানে বস্তুত সেই হরিভক্তির পরিবর্তে অপরাধ সঞ্চয় করে দিয়েছে। আমরা কেউ মানতাম? আমরা কেউ সেই সময় থাকলে মানতাম যে কি করে বাবাজি মহারাজ বললেন অপরাধ সঞ্চয় করেছে? ভালোই তো দেখি, ভিক্ষা করে, করতাল দিয়েছে, সে কীর্তন করে, সকালে উঠে খুব উচ্চ কীর্তন করছে, হ্যাঁ, সন্ধ্যায় খুব কীর্তন করছে, সকালে এরকম বন্দনা করছে, তারপরে এই যে ভালো কীর্তন করে রার, সেও তো কীর্তনই করে, তার সিনেমার গান করে না, তার সঙ্গে কীর্তনে যোগ দিয়েছে। বাবা, কীর্তনে যোগ দিয়ে এরকম বৈষ্ণব অপরাধ করতে নেই, আমরা ভাবতাম না? এখনও তো তাই ভাবি। কলির আনুগত্যে কলির আনুগত্যে সব কিছু করছে, বললেও বুঝতে পারছে না, বলে মনে হচ্ছে এখানে আমাদের গুরুদেবের অসম্মান হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। গুরুব্রুবকে গুরু বলতে নাই, গুরুব্রুবকে গুরুর শ্রদ্ধা করতে নাই, সৌতপন্থার নিন্দা করতে নাই, একথা প্রভুপাদ বলছেন। কজন মানতে পেরেছেন? এখানেও রয়েছে, এইখানেই রয়েছে সেই সব ব্যক্তি। তা আমরা যে বুঝবো না শতবার হলেও, এর কারণ হচ্ছে আমাদের দুর্ভাগ্য। এই দুর্ভাগ্যটিকে পরিবর্তন করে সৌভাগ্য করার জন্য অনেক কাজ করতে হয়। প্রভুপাদ বলেছেন একজন ব্যক্তিকে সত্যি কথা বলতে গ্যালন গ্যালন রক্ত ব্যয়িত করতে হয়। তো গ্যালন গ্যালন রক্ত ব্যয়িত মানে কি? এই শ্রবণ কীর্তন করতে হয়, এবং তাতেও যাদের খুব স্বীকৃতি নেই তারা বুঝতে পারবেন না। যারা বুঝতে পারবেন তারা খুব শীঘ্রই পরিবর্তন করবেন, কলি ত্যাগ করবেন, বৈষ্ণব অপরাধ ত্যাগ করবেন, এবং বৈষ্ণব অপরাধীর সঙ্গ ত্যাগ করবেন, অভিমান করবেন না। কিন্তু সেরকম তো পাওয়া যাচ্ছে না বেশি কাউকে। তাহলে হরিভক্তির পরিবর্তে অপরাধ সঞ্চয় করিতেছি, বাবাজি মহারাজ বলে দিলেন। তাহা শুনিয়া একজন বাবাজি মহারাজকে বলিলেন, আপনাকে তাহার সকল কথা কে বলিল? বাবাজি মহারাজ, আপনি যে এত সব বলে দিলেন যে রার বাড়িতে গমনাগমন করছে, তারপরে এইসব করছে, তাহলে আপনি জানলেন কি করে? এই প্রশ্ন করলে শিল বাবাজি মহারাজ বলিলেন, আমি তাহার কীর্তন ও বৈষ্ণব বন্দনার ঢং দেখিয়াই তাহার অন্তরের পরিচয় পাইয়াছি। কীর্তন, কি কীর্তন করছেন, কি সুরে কীর্তন করছেন, কিভাবে কীর্তন করছেন, কি ক্রমে কীর্তন করছেন, এসব শুনেছেন বাবাজি মহারাজ। তার কীর্তন এবং বৈষ্ণব বন্দনার ঢং যেমন করেই হোক, বৈষ্ণব বন্দনা তো, বৈষ্ণবদের নাম নিচ্ছেন, গৌর নিত্যানন্দের নাম নিচ্ছেন তো। একজন ওই যে জিজ্ঞেস করছে, বললাম গৌর নিত্যানন্দের নাম নিচ্ছেন, তাও তো বিদেশ থেকে। এটা কি ক্রাইম? না, এটা ক্রাইম নয়, কিন্তু গৌর নিত্যানন্দের নাম নেওয়া হচ্ছে না, এটা ক্রাইমেরও বেশি। গৌর নিত্যানন্দের নিজজন যে রূপানু গুরুবর্গ তাঁদের অবমাননা করছেন, এটা এই জগতের ক্রাইমের চেয়েও বেশি। এইসবের শাস্তি একমাত্র ওই মহাবৈষ্ণব, দ্বাদশ বৈষ্ণবের মহান বৈষ্ণব যম মহারাজই করেন, এবং তাঁর কাছ থেকে এই শাস্তির আর শেষ হয় না। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর, এ হেন মহাবৈষ্ণব, গৌড়ীয় গগনের সূর্য, আর প্রভুপাদের নিজ জনগণ, সব শিষ্যগণ, তাদের যারা অবমাননা করেন, ওই তো আর একটা প্রচার কেন্দ্র আছে, সেখানে ওই রকম বলে প্রভুপাদের সব শিষ্যগণ এরকম প্রতিষ্ঠা কামিজ বলে তারা বেরিয়ে গিয়ে সব মঠ করেছেন।
এইসব লোকের কথা শুনলে বা এইসব লোকের মুখ মনে করলে আমাদের কোথায় স্থান হবে? নরকে। আবার অনেকে আছেন তাদের কি গুরু প্রচারক করে, শিক্ষা গুরু করে তাদের অনুসরণ করছেন, ফল খারাপ হবে, হচ্ছেও খারাপ। ভজনের কোনো তো উন্নতি নেই, পরবর্তীকালে আত্মাও চিরকালের জন্য নরকে পতিত হবে। তো বাবাজি মহারাজ বললেন, আমি তার কীর্তন ও বৈষ্ণব বন্দনার ঢং দেখেই তাহার অন্তরের পরিচয় পাইয়াছি। আমাদের অসুবিধা হচ্ছে আমরা কারোর অন্তরের পরিচয় পাই না, আমরা ওই বাইরের ভেক বা ওই পোশাকটা দেখেই বিচার করি, বাবরি ইনি সন্ন্যাসী, প্রণাম করো প্রণাম করো। অন্তরের পরিচয় আমাদের পাওয়া হয় না। ইহাকে আর এ স্থানে রাখা যাইবে না, একে আর রাখা যাবে না, কেননা একবার লোক দুঃসঙ্গে মিশিলে, বৈষ্ণবের নাম করিয়া অবৈষ্ণবের সঙ্গ করিলে সে আর কোনো কথাই মানিবে না, কেবল কপটতা শিক্ষা করিবে। একে আর এখানে রাখা যাবে না। কেন? পরিবর্তন সম্ভব নয়? না, কারণ ওই যে একবার দুঃসঙ্গে মিশেছে, কোনো লোক, কোনো ব্যক্তি যদি একবার দুঃসঙ্গে মেশে, বৈষ্ণবের নাম করে অবৈষ্ণবের সঙ্গ করে, তাহলে আর সে কোনো কথা মানবে না। এরকম দেখা যাচ্ছে, বহু লোক এসেছে, এখনো একজনের সঙ্গে আমি কথা বলার বহু চেষ্টা করলাম, বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু তারা আর বুঝবে না। তারা বলছেন, না আপনি আমার গুরু মহারাজকে এরকম বলছেন, আমার কষ্ট হয়। এত শোনার পরেও, এত বোঝার পরেও, হ্যাঁ তা তো হবেই। কারণ ওই যে কলির শিষ্যত্ব হয়ে গেছে না, ওদের পক্ষে আর গৌর সুন্দরের শিষ্যত্ব, গৌর সুন্দরের অনুদাস্য সম্ভব নয়। শিষ্যত্ব, গৌর সুন্দরের শাসন তারা আর মানবে না। গৌর নিত্যানন্দের অনুসরণ আর সম্ভব নয়। ওই একবার কলির যারা সঙ্গ নিয়েছে, এখানে আছেন বলুন না, কে মুখ খুলবেন? হ্যাঁ আমি এরকম কলির দাসত্ব করেছি, যা বলছেন ভালোই বুঝতে পারছি, হ্যাঁ, এবং আমি মেনে নিচ্ছি, এবং কলিকে এখনই পরিত্যাগ করলো। কার ক্ষমতা আছে একবার বলুন? খুব কম জনই আছেন, 2-4 জন যারা পেরেছেন, এবং যারা পেরেছেন খুব কঠিন। এটা জেনে রাখা দরকার। এর কোনো সাধারণ এই একদিনের একটা ঘটনা নয়, ঠিক আছে এরকম ত্যাগ করে দিলাম, কিছুই নয়, হ্যাঁ, পুরনো বাসন ফেলে দেওয়ার মতো, বা অভদ্র স্বামীকে পরিত্যাগ করার মতো, সেরকম নয়। এ আরও খুব কঠিন। যারা পেরেছেন তাদের চরণে শত শত কোটি ধন্যবাদ। আর যারা পারছেন না, বুঝতেই পারছেন, বাবাজি মহারাজ এখানে এই বাক্যের একটি অংশে বলে দিয়েছেন কেন না, মানে কারণ একবার লোক দুঃসঙ্গে মিশিলে, কিরকম দুঃসঙ্গ না, বৈষ্ণবের নাম করিয়া অবৈষ্ণবের সঙ্গ করিলে। সাধারণ দুঃসঙ্গ যেগুলি হয়, যেগুলি জগতের পক্ষে, জগতের বিচারে পাপ ইত্যাদি, কেউ মদ্যপান করে, কেউ ধূম্রপান করে, কেউ চুরি জচ্চুরি করে, তাদের কথা আলাদা। কে বিষয়ী, সে ইন্দ্রিয় ভোগ করে, ও ঠিক আছে, হ্যাঁ, এমনকি খুব খারাপ চরিত্রের লোক, ও ঠিক আছে। কিন্তু বৈষ্ণবের নাম করিয়া অবৈষ্ণব, অবৈষ্ণবকে চিনতে না পেরে তার সঙ্গে এই দদাতি প্রতিগৃহ্ণাতি গুজ্জামাখ্যাতি পৃচ্ছতি ভুংতে ভুজয়ত চৈব সর্বিধং প্রীতি লক্ষণম, শিলর গোসাইপাদ তাঁর শ্রী উপদেশামৃতের 4th শ্লোকে যেভাবে সঙ্গের ডেফিনেশন দিয়েছেন, এইগুলির কোনো একটি হয়ে গিয়েছে, সেই আত্মার সর্বনাশ হয়ে গেছে। ওই বৈষ্ণবের নাম করে, অর্থাৎ বৈষ্ণব মনে করে কোনো অবৈষ্ণবে যদি সঙ্গ হয়ে যায়, সে আর কোনো কথাই মানিবে না। কোনো কথাই মানিবে না মানে বাবাজি মহারাজ কোনো শিক্ষা শাসন নেবে না। কারণ বাবাজি মহারাজ তাকে প্রথমেই বলে দিয়েছিলেন, সাবধান, যাবতীয় লোকমুখে প্রচার, যাবতীয় লোক প্রচারিত যে বৈষ্ণব অবৈষ্ণব আছে, তাদের কারো সঙ্গ করবে না। বৈষ্ণব বললেও সঙ্গ করবে না, অবৈষ্ণব বললেও সঙ্গ করবে না। অবৈষ্ণবের সঙ্গে তো কথাই নেই। যাদেরকে লোকে বৈষ্ণব মনে করে তাদের সঙ্গ করবে না, তাহলে তুমি এখানে থাকতে পারবে। ও তো হলো না। ওই জন্যই এখানে তো আমরা প্রভুপাদ, বাবাজি মহারাজ, ভক্তিনাথ ঠাকুর এনাদের শিক্ষাদি পড়ছি। কেউ নিতে পেরেছে কি? এমব্রেস করতে পেরেছে? আলিঙ্গন করতে? হ্যাঁ, এইটি শিক্ষা। ও গুরু মহারাজ বলেছেন, প্রভুপাদ বলেছেন এই কথা, তাহলে আর কোনো যুক্তি তর্ক নেই। আমি এটা স্বীকার করলাম। আজ থেকে আমি এই মন্ত্রে দীক্ষিত হলাম, প্রভুপাদের বাণী মন্ত্রে। এটা বলতে পেরেছেন কেউ? খুব কম জন আছেন কেউ কেউ বলতে পেরেছেন। বেশিরভাগ, অধিকাংশ এখনো পারেননি। কারণ একবার যদি দুঃসঙ্গে মেশা হয়, কিরকম দুঃসঙ্গ না, বৈষ্ণবের নাম করে অবৈষ্ণবের সঙ্গ, সে আর কোনো কথাই মানবে না, আর কোনো এইসব উপদেশ সে মানবে না, তার কানে পৌঁছাবে না, সে নিতে পারবে না, কারণ কলির সঙ্গ হয়ে গেছে। সে কি করবে? কেবল কপটতা শিক্ষা করিবে। এই আসবে, শুনবে, মনে হচ্ছে শুনছি, কিন্তু কেউ শুনছে না, বেশিরভাগ কেউ শুনছে না। সময় হয়ে গেছে, ধন্যবাদ, প্রণাম। আবার আগামীকাল এই নিবন্ধেরই যে বাকি অংশ আমরা ভালো করে পড়ার চেষ্টা করব। ধন্যবাদ, প্রণাম। জয় প্রভুপাদ, বাবাজি মহারাজ, জয় নিতাই।